আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমার জীবন আদর্শ ভালোবেসে ঘুষ খাওয়া ছেড়ে দিল, আমি নবীর জীবনে কোনোদিন মদ খাই নাই, ড্রাগসের ইঞ্জেকশন নই নেই। তবে আপনাদের এখানে ড্রাগসের ইঞ্জেকশন নয় না বড় বেটায়, আমাদের কয়াকুশিরই কথা বলছি, প্রত্যেকজন যুবক বন্ধু প্রায় ঘরে ঘরে ড্রাগস ব্যবহার করে। তবে আপনাদের এখানে নাই, আছে? মাইরে ভালাইছে হুজুর, কয় কি? বন্ধুগণ আমার, বিশ্ব নবীর জীবন আদর্শ ভালোবাসবে যারা, ড্রাগসের ইঞ্জেকশন নেবে, হিরোইন ব্যবহার করবে, ড্যান্ডেট ইউজ করবে, মদ খাবে, গজা খাবে, ভাং খাবে, এগুলো জায়েজ হবে? জোরে কর, জায়েজ হবে না। বন্ধুগণ, যারা ড্রাগস ব্যবহার করে যুবক বন্ধু, হিরোইন ব্যবহার করে, তাদেরকে যদি গার্জেনেরা বাধা না দেয়, সমাজের নেতৃত্ব স্থানের মানুষ যদি তাদেরকে বাধা না দেয়, কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেই হবে। যদি না করেন, কিয়ামতের কঠিন দিনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বাধা দিব ইনশাআল্লাহ। আওয়াজ দেন। ড্রাগসের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, যুবক বন্ধু যারা ড্রাগস ব্যবহার করে, হিরোইন ব্যবহার করে, ড্যান্ডেট ব্যবহার করে, তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। হাত তুলেন কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার যুবক বন্ধুরা দাঁড়ান, যারা যুবক বন্ধু আছেন দাঁড়ান তো একটু, দেখি কতটি যুবক বন্ধু আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই উপরে হাত তুলে নারায়ে তাকবীর। সবাই তো ড্রাগসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আর যারা ড্রাগস ব্যবহার করেন এখানে আছেন, তারা আজকের থেকে বাদ দিলে তওবা করেন। সবাই বলেন আল্লাহ, তওবা করে নিলাম, আজকের থেকে আর নেশাখুরির মধ্যে আমি নাই। আলহামদুলিল্লাহ, হুজুর সাক্ষী থাকলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি আমার জীবন আদর্শ ভালোবাসবে, সে কোনোদিন মদ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। বন্ধুগণ আমার, সে কোনোদিন ড্রাগস ইউজ করবে না। নবী বলেন, আমি নবী জীবনে কোনোদিন অবৈধ নারীদের কিনে 2-4 ঘন্টা পার্কে গল্প করি নাই। যে ব্যক্তি আমার জীবন আদর্শ ভালোবেসে অবৈধ নারীদেরকে দিকে দূরে সরে থাকলো, কানা মাই ফিল জান্নাত, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শর্ত হলো নবীজির জীবন আদর্শ মানতে হবে। মানবো ইনশাআল্লাহ, মানবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবীর চরিত্রই হলো উত্তম চরিত্র। তোমরা নবীজির চরিত্রে চরিত্রবান হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমরা শান্তি প্রাপ্ত হবে। আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আমি আল্লাহ আমার সংবিধান মানো, নবীজির সংবিধান যদি তোমরা মানতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা শান্তি প্রাপ্ত হবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রাপ্ত হবে। বন্ধুগণ আমার, নেশা করা, জিনা করা, প্রকাশ্যে বর্তমান জিনা ব্যভিচারে চলে কি চলে না? বাধা দেওয়ার মানুষ নাই, কারণ বাধা যেই দিবে তারই বিপদ আসে। জোরে কর, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে জাহিলিয়াতের মতো একটা যুগ আসবে। ওয়ায়াশবুতাল জাহিলু, জাহিলিয়াতের মতো যুগ আসবে। শিক্ষিত হবে, ব্যবহার মূর্খের মতো হবে। কথা বুঝছেন বন্ধুগণ আমার? জাহিলিয়াতের মতো যুগ আসবে, অজ্ঞতার যুগ আসবে। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়ায়াশরাবুল খামরু,
তারা প্রকাশ্যে মদ্যপান করবে, নেশা করবে। বর্তমান প্রকাশ্যে মানুষ নেশা করে কি করে না গো? করে না নাই? এটা হলো কিয়ামতের আগের বয়ান। বন্ধুগণ আমার, কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশ্যে মানুষ মদ খাবে, নেশা করবে। বর্তমান মদখোর যারা মদ খায়, মদ খাওয়ার পরে তারা রাষ্ট্রসংঘের মহাসচিব হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? রাষ্ট্রপতির চেয়ে পাওয়ার বেশি। কে গো, কথা হাসানা নাই? তাকে দিকে মানুষ ডরায়ও, হাসানা নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগ মুহূর্তে ওয়ায়াশরাবুল খামরু, তারা প্রকাশ্যে মদ খাবে, নেশা করবে। ওয়ায়াজহারাজ জিনা, এবং প্রকাশ্যভাবে তারা জিনা করবে। বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। বর্তমান অবস্থা এটা হইছে না নাই? জোরে কোন? বর্তমান অবস্থা সেই। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলছেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ ওই ব্যক্তি, খায়রুকুম আহাসিনুকুম আখলাকান, যার চরিত্র সবচাইতে ভালো। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো। ইযা ফাকাহু, তার সাথে সাথে যদি ইসলামের জ্ঞান থাকে, ইলমে দ্বীনের জ্ঞান থাকে, ওই মানুষটাই হলো সর্বোত্তম মানুষ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চরিত্র যার ভালো সেই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ তোমাদের মধ্যে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির আদর্শ দেখে, নবীজির চরিত্র দেখে মানুষ মুসলমান হতো। বর্তমান আমাদের চরিত্র দেখে মানুষ দূরে সরে যায়। জোরে কোন ঠিক কিনা? গাড়িতে বসলেও দরকার হয় অন্য জাতির মানুষ আমার কাছের সিট থেকে উঠে অন্য সিটে বসবে, আমার সিটে বসে না। ঠিক তো নাকি? এইরকম চরিত্রের অধিকারী আমরা, তাই না হুজুর? বন্ধুগণ আমার, কিন্তু নবীজির চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে। আগের যুগের কথা বাদ দেন, বর্তমানে তামাম পৃথিবীর জমিনে নবীজির জীবন আদর্শ স্টাডি করে মানুষ মুসলমান হয়। আল্লাহর কোরআন স্টাডি করে মানুষ মুসলমান হয়। 1984 সালের ঘটনা। ভারতের স্বাধীনতার সংগ্রামের মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ ছেলে, নাম ছিল তার হীরালাল গান্ধী। আল্লাহর নবীর জীবন আদর্শ স্টাডি করে 1984 সালে কালিমা পড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। কিন্তু বর্তমান সময় আমাদের চরিত্র দেখে মানুষ দূরে সরে যায়। কারণ হলো আমরা একবারে নিচ্ছ মানের চরিত্রবান মানুষ। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন সবচাইতে উত্তম মানুষ তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো। আমাদের চরিত্র খুবই ভালো। এমন কোন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার চরিত্রের মতো চরিত্রবান মানুষ আর এই বড়বড়ার উঠে নাই? খালি সুরাম সুরাম ভাব হবো। এটা কমুচ কেরাবান আছে, আবার আমার গুমর কথা জানে। কে গো হাসানা? আমার বন্ধুগণ, আমার নবী রাসূলুল্লাহ যার নেতৃত্ব আমরা মেনে চলি, তামাম পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্রবান মানুষ ছিলেন তিনি। তার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা শুধুমাত্র আমরা বলি না, অন্য ধর্মের মানুষ যারা স্বীকার করে তারা মুহাম্মদ সবচাইতে শ্রেষ্ঠ মহামানব ছিল, মহাজ্ঞানী। জুরে কোন সুবহানাল্লাহ? হিন্দুর ঘরের মহান কীর্তি ছেলে, নাম ছিল তার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি বলছেন বিধাতার তরফ থেকে পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এসে থাকে, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের নাম বলতে পারবো না, বালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না, যীশু খ্রিস্টের নাম বলতে পারবো না, ডক্টর শিব শক্তি সুরঞ্জির নাম বলতে পারবো না, চৈতন্যদেবের নাম বলতে পারবো না। মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমরা তার নেতৃত্ব মেনে চলার পরেও আমাদের চরিত্র পাল্টি খেল না। যেই সেই, কি কথা ঠিক না গো? কষ্ট পাইতেছেন মনে হয়? কষ্ট তো পান না আবার? কত পছন্দ করবো আজ যে চেহারার মানুষ আমি, হ্যাঁ আমার বন্ধুগণ। শুধুমাত্র আমরা বলি না, অন্য ধর্মাবলম্বী যারা তারাও বলে মুহাম্মদ বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ ছিল, সবচাইতে চরিত্রবান মানুষ ছিলেন তিনি। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের আসাম রাজ্যের মোকালমা জেলার, নলবাড়ি জেলার মোকালমা অঞ্চলের একজন সাহিত্যিক, নাম তার অশ্বিনী কুমার শর্মা। তিনি একটি কিতাব লিপিবদ্ধ করেছেন। কিতাবটা আমি নিজে শো করেছি, দেখেছি। অনেকজন মহামানবের জীবনী লিপিবদ্ধ করেছেন তিনি। আমার বন্ধুগণ, সেখানে আমাদের নবীর জীবনীও স্থান পেয়েছে। আমি নিজে কিতাবটা দেখেছি বন্ধুগণ। উনি লেখে এতটুকু বুঝাইতে চেয়েছেন, তাম পৃথিবীর জমিনে যত মহামানব এসেছে এদের ভিতরে সবচাইতে ধৈর্যশীল মহামানব যিনি, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ?